করে সে কবর জগতে কি থাকে? জীবিত থাকে। সেখানেও সে ইবাদতরত অবস্থায় থাকে, নাকি কবর স্থানে থাকে? বলেন, কবর স্থানে না কবর জগতে? কবর জগতে থাকে। কোথায় থাকে? কবর জগতে, আলমে বারজাখে থাকে। যেরকম আমরা আলমে আরওয়াহ, রুহের জগৎ নিয়ে আলোচনা করছি, এই যে দুনিয়া আলামুল আরদ, দুনিয়ার জগৎ নিয়ে আলোচনা করতেছি, এরকম আরেকটা জগৎ আছে। সেই জগতের নাম কি? কবর জগৎ। সেটা কবর স্থান নয়। দুনিয়াতে অনেক কবর আমি দেখছি, বা আমরা এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি একটা কবর। সেই কবর একজন পীরের কবর। একজন কিসের কবর? তথাকথিত পীরের কবর। সেই কবরের উপরে এই যে আমরা ঝাড়ু বানাই, হাসুন বানাই, সন গাছ চিনেন? সন গাছ আপনারা তো ভালো চিনবেন। এই সন গাছ লাগাইছে উপরে, বা সেখানে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে অন্তরস্থল থেকে কৃতজ্ঞ চিত্তে সমস্বরে উঁচু আওয়াজে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে কবর জগৎ নিয়ে আলোচনা করতেছিলাম। আপনারা মোটামুটি গত কয়েক সপ্তাহে কবর জগৎ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। তন্মধ্যে একটি মোটা দাগে একটা কথা বলেছি, সেটা হলো যে আমরা পবিত্র কোরআনে কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যত হাদিস আছে, কোরআনে কারীমের যত আয়াত আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের যত আসার রয়েছে, হিকায়াত রয়েছে, ঘটনা রয়েছে, এই ঘটনাগুলো আমরা যেগুলো সহিহ শুদ্ধ রিওয়ায়াতে বর্ণিত, এই ঘটনাগুলোকে আমরা কবর জগতের সাথে মিলাবো। কবর স্থান বা কবরের যে গর্ত, সেটার সাথে মিলাবো না। যেমন আজকে আমি একটা মোবাইলে অনেক সময় অনেক ওই বাজারি বক্তা, বাজারি মৌলবীদের বয়ান আসে না? যারা ওই মোবাইল আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে মানুষের মাঝে ভাইরাল হয়েছে, হ্যাঁ, এদেরকে সহজ ভাষায় আমার উস্তাদ মুহতারাম বলতেন বাজারি বক্তা। কিপটা বাজারি বক্তা। এরকম এক বাজারি বক্তার বয়ান শুনতেছিলাম। সে বলতেছে কোন এক আল্লাহর বুজুর্গ নাকি তাকে বলা হয়েছে যে আপনি অমুক ব্যক্তির কবর জিয়ারত করেন। সে বলছে যে না, আমি তার কবর জিয়ারত করব না। তারপর তাকে বলা হয়েছে সে তো অনেক প্রভাবশালী একজন মানুষের বাবা। তারপরে সে কবরের কাছে গেছে, যাওয়ার পরে দেখতেছে কবরটা সাপে নাকি ভরে গেছে। কবরটা সাপে ভরে গেছে। সে চিত হয়ে পড়ে গেছে। ওই বুজুর্গ কি করছে? চিত হয়ে পড়ে গেছে। তারপরে তাকে মানুষ মাথায় পানি ঢেলে সুস্থ করছে। বলছে যে হুজুর, আপনার এই অবস্থা কেন হইল? কয় যে এর কবরে সাপ ভরা। এর কবরে কি ভরা? সাপ ভরা। তাহলে আমরা বিগত জুমাগুলোতে যে আলোচনা করেছিলাম, দুনিয়ার জগতে, দুনিয়ার জমিনে কোন ব্যক্তির পক্ষে, সে যত বড় বুজুর্গই হোক, সে কি কবরের ভিতরে সাপ দেখার মতো যোগ্যতা অর্জন করা সম্ভব তার দ্বারা? সম্ভব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো ভিন্ন কথা, তাও সেটা জানাইতে হবে অন্যভাবে। আর কারো যদি কবর স্থানে সাপ পাওয়া যায়, কবর জগতে ভিন্ন কথা, কবর স্থানে সাপ পাওয়া গেলে কবর স্থানে সাপ থাকতেই পারে। কবর স্থানে গুড় খাদক, খাটাস, তারপরে শিয়াল, খাকশিয়াল, ফক্স, আরো যে প্রাণীগুলো আছে সেগুলো নিরিবিলি হওয়ার কারণে সেখানে বাসা বাঁধতেই পারে।
এর মানে এই না যে কারো কবর আযাব হচ্ছে, কেউ বদকার ছিল, বোঝা গেছে কথা। আর আমি কবরের গুরুত্ব কমাইতে গিয়া বলছিলাম যে এটা আমরা যে মাজার বলি, কবর শরীফ, মাজার শরীফ বলি, জিয়ারত করি, আসলে এরকম কিছু নাই, সেখানে তার দেখা পাওয়া যায় না। একমাত্র মাকবারা, কবর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণগুলো সংরক্ষণের জন্য কি করা আছে, নির্দেশ দেওয়া আছে। এর কারণ কি, হিকমত কি? এটা এক্সেপশনাল, এটা আলাদা, এটা স্বতন্ত্র, এটা ভিন্নতার কারণে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত আছে সহিহ রিওয়ায়াতে। হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে আনছেন, অনেক কিতাবে আছে। সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মাটির জন্য হারাম করছেন, মাটির জন্য কি করছেন, হারাম করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের লাশকে, উলামায়ে কেরামের লাশ, শুহাদা গণের লাশ। অনেকে বলে থাকেন হাফেজে কোরআনদের লাশ মাটি কি করে না, বক্ষণ সাধারণত করে না, সাধারণত করে না, করে না যে এমন না, সাধারণত কি করে না, মাটি তার লাশকে বক্ষণ করে না, মানে নষ্ট করতে পারে না, সেই ক্ষমতা মাটিকে দেওয়া হয় নাই। হ্যাঁ, আমরা যে যে এখান থেকে যখন কিয়ামত, ওটা সামনে আলোচনায় আসবে, এর মানে এই না যে সে কবর স্থানে জীবিত, বরং সে কবর জগতে জীবিত। যেমন শহীদদের ব্যাপারে বলা হয়েছে, ওয়ালা তাকতুলু, তোমরা শহীদদেরকে কি বলো না, মৃত বলো না, কারণ তারা আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত হয়, তারা কবর জগতে জীবিত। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ জীবিত, শুহাদাগণ জীবিত, এরকম ওলিয়া আউলিয়া উলামায়ে কেরাম যদি কেউ তৎকার জীবিত থাকে, সেখানেও সে ইবাদতরত অবস্থায় থাকে, নাকি কবর স্থানে থাকে? বলেন, কবর স্থানে না কবর জগতে? কবর জগতে থাকে। কোথায় থাকে? কবর জগতে, আলমে বারজাখে থাকে। যেরকম আমরা আলমে আরওয়াহ, রুহের জগৎ নিয়ে আলোচনা করছি, এই যে দুনিয়া, আলামুল আরদ, দুনিয়ার জগৎ নিয়ে আলোচনা করতেছি, এরকম আরেকটা জগৎ আছে, সেই জগতের নাম কি? কবর জগৎ। সেটা কবর স্থান নয়। দুনিয়াতে অনেক কবর আমি দেখছি, বা আমরা এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি একটা কবর, সেই কবর একজন পীরের কবর, একজন কিসের কবর? তথাকথিত পীরের কবর। সেই কবরের উপরে এই যে আমরা ঝাড়ু বানাই, হাসুন বানাই, সন গাছ চিনেন? সন গাছ আপনারা তো ভালো চিনবেন। এই সন গাছ লাগাইছে উপরে, বা সেখানে কৃত্রিম ভাবে আছে। কবর পুরোটা পাকা করছে, ওইটুকু পাকা করে নাই। তো একজন জিজ্ঞেস করতেছে, কয় এগুলো কি? কয় এগুলো বাবার বুকের লোম, এই জন্য এগুলো কাটি না। কবরে শুয়ে থাকা কোনো ব্যক্তির দুনিয়ার মানুষের ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই। তার কাছে চাওয়া, তার কাছে ফরিয়াদ করা, তার কাছে কোনো কিছু প্রার্থনা করা শিরকের শামিল। এই মুদ্দা কথাগুলো যদি কেউ জানতে পারে, মূল আলোচনাগুলো যদি কেউ জানতে পারে, তাহলে তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। এই জন্য উলামায়ে কেরাম বলছেন যে তুমি হক পন্থী উলামায়ে কেরামের মজলিসে জিন্দিগিতে 1 মিনিট বসো, একবার বসো, 1 লম্হা বসো, 1 ঘন্টা বসো, সারা জিন্দিগি তোমাকে কেউ বিভ্রান্ত করতে পারে, কারণ তাদের কথার মধ্যে নূর থাকে। কোরআন এবং হাদিস নূর, নূরের অপর নাম। এগুলো এলেম, বিদ্যা, জ্ঞান, এগুলো চিরন্তন, আদি, অনন্ত। সহিহ কোরআন এবং হাদিস থেকে যদি কোনো কিছু জানি, তার উপরে আর কিছু হয় না, তার আগেও কিছু থাকে না, পরেও কিছু থাকে না। যদি কেউ জানে, তার কোনো প্রশ্নও থাকে না, এবং তাকে কেউ ধোঁকায়, প্ররোচনায় ফেলতে পারে না। তাহলে কবরে শুয়ে থাকা কোনো ব্যক্তির কোনো মুজিজা আছে? মুজিজা আছে না, বরং আপনি এতটুকু বলতে পারেন, তার কবরটা বনি আদম হিসেবে সম্মানিত।
বনি আদম হিসাবে সম্মানিত। বনি আদমের লোক, চুল, তারপরে এই যে চামড়া, খসে পড়া চামড়া, হ্যাঁ, সবগুলাই কি সম্মানিত। এগুলোকে মাটিতে দাফন করতে হয়, মাটিতে পুঁতে রাখতে হয়, যাতে এগুলো ছড়িয়ে ছিটিয়ে পশুর খাবার না হয়ে যায়। এই জন্য আমরা অনেকটা গভীরে মানুষকে সুন্নাহসম্মতভাবে কাফন পরিয়ে দাফন করে দেই, মাটি দিয়ে শক্ত করে কি দিয়ে দেই, চাপ দিয়ে দেই। হিসাব কিতাব, মুনকার নাকির, সোয়াল জবাব সবকিছু কোথায় হয় বলে না? সবকিছু কোথায় হয়? কবর জগতে। কঠিন, আপনার জন্য কঠিন হচ্ছে এগুলো, হ্যাঁ? আচ্ছা, মরুর বেদুইন সাহাবীরা যদি বুঝতে পারে, তাদের কাছে কারেন্ট ছিল না, বাতি ছিল না, তথ্য প্রযুক্তি কিচ্ছু ছিল না, শিক্ষা দীক্ষাও ছিল না। মরুর বেদুইন, কাফেলা লুণ্ঠনকারী, মারাত্মক রকমের ভয়ঙ্কর শক্তিশালী এবং পাষণ্ড হৃদয়ের অধিকারী মানুষ। ডাকাতি করে, কাফেলা লুণ্ঠন করে কোনো ছোট হৃদয়ের মানুষ? ছোট লোক চোর হতে পারে, ডাকাত হতে পারে না। তারা যদি মরুর বেদুইন মানুষগুলো যদি বুঝতে পারে আল্লাহ রাসূলের কথা, আল্লাহ নাজিলকৃত কোরআনে কারীমের কথা, হাদিসের কথা, আপনারা বুঝবেন না নাকি? বুঝতে চেষ্টা করেন না? তাহলে কবরে শুয়ে থাকা ব্যক্তির কি কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তার আল্লাহর কাছে চেয়ে নেওয়ার অনেক কিছু ছিল। মারা যাওয়ার পরে তার আহলে বায়াত, পরিবার পরিজনরা তার জন্য ইসাল করতে পারে, সওয়াব পৌঁছে দিতে পারে, কিন্তু সেখান থেকে তার তেমন কিছু করার নাই তাদের জন্য। এই জন্য আমরা কবর কেন্দ্রিক যত ধরনের মাজার পূজা আছে, শিরিকি বেদাত আছে, সিন্নি আছে, জিলাপি আছে, মিলাদ কিয়াম আছে, সব কিছুকে পরিহার করবো তো ইনশাআল্লাহ? সব কিছুকে পরিহার করবো তো ইনশাআল্লাহ? এবং যারা এই সমস্ত বিষয়ের আবিষ্কারক, উদ্ভাবক, তাদেরকে আল্লাহ রাসূল এত বেশি তাদের ব্যাপারে কঠিন কথা বলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন ফাহুয়া রাদ্দুন ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল বলছে, আমি যে আমল করছি, যেভাবে করছি সেভাবে বাদ দিয়ে, সেই তরিকা পদ্ধতি বাদ দিয়ে যদি কেউ আমল করে আর সেটাকে দিন মনে করে, ইসলাম মনে করে, শরীয়ত মনে করে, সেটা আমার আনিত দিন না, কিন্তু সে মনে করতেছে আমার তরিকা নাই, সে আমলের মধ্যে সাহাবায়ে কেরামের তরিকা নাই, কিন্তু সে এটাকে সওয়াব মনে করে সওয়াবের নিয়তে করতেছে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে আমলের ব্যাপারে আমার কোনো দিক নির্দেশনা নাই, নির্দেশ নাই, ফাহুয়া রদ্দুন, সেটা বাতিল, ফাহুয়া রদ্দুন, সেটা অবশ্যই বাতিল, ফাহুয়া রদ্দুন, সেটা পরিত্যাগযোগ্য, পরিত্যাজ্য, তার কোনো সওয়াব বা আজর তার আমলনামার মধ্যে দেওয়া হবে না। বরং আল্লাহ রাসূল পরবর্তীতে বলেন, কুল্লু বিদআতিন দালালা, আর এই ধরনের ঘৃণ্য কাজ ইসলামের মধ্যে আমল সৃষ্টি করা, যে আমল আল্লাহ রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, চার খলিফা করে নাই, উলামায়ে কেরাম করে নাই, যে আমল খোলাফায়ে রাশিদিন করে নাই, এমন কোন আমলকে আমল মনে করে ইসলামের ভিতরে প্রবেশ করানো, সেটাকে উৎসব বানিয়ে পালন করা, আল্লাহ রাসূল বলছেন এগুলো বিদআত, এমন জঘন্যতম গুনাহের কাজ। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত ভ্রান্ত, বিভ্রান্তকারী এবং ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার উপর আমলকারী জাহান্নামী হবে। বলেন নাউযুবিল্লাহ। এমন ভাবে জাহান্নামী হবে যে তারা এই সমস্ত আমল করার কারণে তারা যে তওবা করবে, তওবা তাদের নসিব হবে না, তওবা তাদের নসিব হবে না। নসিব হবে? বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘরকে রাস্তায় দাঁড় করাইছে, নিয়ে কোথায় দাঁড় করাইছে? রাস্তায় দাঁড় করাইছে। যেমন মনে করেন যে মসজিদের জন্য ভিক্ষাবৃত্তি শুরু করছে, মসজিদের জন্য মুসল্লি কালেকশন করা বাদ দিয়ে কি কালেকশন করা শুরু করছে? টাকা। কি কালেকশন করা শুরু করছে? টাকা। আল্লাহর ঘরকে কোথায় নিয়ে দাঁড় করাইছে? রাস্তা ঘাটে, আজারে বাজারে দাঁড় করাইছে। তারপরে তারা সিএনজি আইসা, মুরব্বী মানুষ, চুক্তি থাকে, যাই তুলো আর না তুলো আমার 3000 দেড় লাগবো, 2000 দেড় লাগবো।
খুব ঠেকাতা, গাড়ির মধ্যে সুতো ধরে টান মারে, গাড়ি থামায়। এখন তো সবাই তো একরকম গতিতে আসে না, মাজার হাড্ডি গেছে মনোপুরি ভাঙে টাকা তুলতে গিয়ে। বাস্তব ঘটনা এটা। এই যে আমাদের টাঙ্গাইল সখীপুর রোডে হয়েছে না, হাসপাতালে 14 দিন খাইটা মরে গেছে। অনেকে মনে করতেছে সে কোন মহৎ সওয়াব কাজ করতে গিয়ে কি হয়েছে, মারা গেছে। তার